সমুদ্র আমার খুবই পছন্দের। সমুদ্রের ঢেউয়ের শব্দ, বাতাস, তারপর পানি আর আকাশ মনে হয় দেখলে যে দুটো একসাথে মিশে গিয়েছে। সবকিছু কেন জানি আমাকে খুব টানে। কিন্তু আমার একদমই পাহাড় পছন্দ না। আর আমার জামাই পাহাড় খুবই পছন্দের। তো তার জন্য, তার খুশি করার জন্য গিয়েছিলাম পাহাড়, মানে বান্দরবনে পাহাড়ি এলাকায় গিয়েছিলাম। তো সেখানে তার আগে থেকে প্ল্যান ছিল সে একটু অ্যাডভেঞ্চার জিনিসপত্র করবে এবং সে সব জায়গা দেখবে, এরকম একটা ভাব নিয়ে গিয়েছিলাম বান্দরবনে। আমার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু তাই ওই যে তাকে খুশি করানোর জন্য বললাম যে আচ্ছা ঠিক আছে যাই। তারপর তার ফার্স্ট দিন তার মনে হলো যে আমরা দেবতাখুমে যাবো। দেবতাখুম, তাই তো? হ্যাঁ। তো তখন এই যে পানি দেখছেন না এখানে, এই পানিগুলোতে হাঁটার কারণে আমার একটু স্বস্তি পেয়েছিলাম। কিন্তু ওরে বাবা রে বাবা, ওরে বাবা রে বাবা, এত হাঁটা লেগেছে, এত হাঁটা লেগেছে, আমার মনে হচ্ছে আমার জন্মে আমি এত হাঁটিনি। কোনোভাবে স্বাগতম দেবতাখুম পর্যন্ত গেলাম, যাওয়ার পরে মনে করলাম যা, মনে হয় এই যে চলে আসলাম, কিন্তু না, তারপর আবারও হাঁটাহাঁটি, ওরে বাবা, হাঁটতে হাঁটতে যাক তারপরে পৌঁছালাম। জায়গাটা খুবই সুন্দর ছিল, দুই পাশে পাহাড়ের মতো ছিল, মাঝখানে লেকের মতো ছিল, পানিগুলো খুবই ঠান্ডা ছিল, খুবই ভালো লাগছিল। মানে ওইখানে যাওয়ার পরে আসলে মনে হচ্ছে যাচ্ছে সব ক্লান্তি দূর হয়ে গিয়েছে, আর কোনো সমস্যা নেই, খুব ভালো লাগছে। কিন্তু ওরে বাবা, ব্যাক করার সময় মনে করেন যে আমার জানটা পুরো নাই হয়ে গিয়েছে। আমার মনে হয়েছে আমি ওখানেই বসে পড়ি, আমি আর যাবো না, আমি এখানেই থাকবো। রিসর্টে যাওয়ার সময় যে কী যে প্যারাটা খেলাম, তারপর কোনোভাবে সব কিছু পাড়ি দিয়ে হাঁটাহাঁটি শেষ করে রিসর্টে ব্যাক করার পরে ওই যে মানে পাটা শেষ, একদমই শেষ, আমি আর পা নাড়াতেই পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছে এখনই আমার পা মনে হয় নাই, আমি শেষ, এরকম একটা অবস্থা হয়েছিল। কিন্তু আমি আর জীবনেও যাব না, এটা প্ল্যান করেছি। যদি আপনারা যান, কিন্তু আমি আর জীবনে পাহাড়ি এলাকায় যাবো না। ঠিক আছে, আল্লাহ হাফেজ।